This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেডিকেল কাউন্সিল নিয়ে তৃণমূলের মধ্যে জলঘোলার ছবি সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনের অপসারণ চেয়ে একদিকে যেমন স্বাস্থ্য সচিবকে চিঠি সুদীপ্ত রায়ের, পাল্টা স্বাস্থ্য সচিবকে চিঠি দিলেন শান্তনু সেন। কি বয়ানে বলা হয়েছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, যে চিঠি শান্তনু সেনের পক্ষ থেকে দেওয়া হলো সেখানে কি উল্লেখ করা হলো? দেখো, সুদীপ্ত রায়ের চিঠি ধরে একটা বিতর্কের সূত্রপাত হয়েছিল। তার জবাবি চিঠি হিসেবে স্বাস্থ্য সচিবকে যে চিঠি তৃণমূল মুখপাত্র শান্তনু সেন লিখেছেন, তাতে বিতর্ক আরো বাড়লো, বিস্ফোরক তুমি বলতে পারো। তার কারণে এখানে তিনি অভিযোগ করছেন যে ইচ্ছাকৃতভাবে তাকে মিটিংয়ে যে মিটিংগুলির কথা বলা হয়েছে সেই সমস্ত বৈঠকে তাকে খবর দেওয়া হয়নি, আর তাকে জানানো হয়নি যে ওই দিনগুলোতে বৈঠক ডাকা হচ্ছিল। এবং তিনি বলছেন যে সুদীপ্ত রায় ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই কাজ করেছেন। তুমি বুঝতে পারছো, তৃণমূল মুখপাত্র তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসার অভিযোগ আনছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে সুদীপ্ত রায়ের আমলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে একের পর এক অনিয়ম এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ চলছে, যে অভিযোগ বিরোধীরা করছেন। সব মিলিয়ে পাল্টা চিঠিতে বিস্ফোরক সব অভিযোগ করেছেন শান্তনু সেন। চয়নিকা, ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। এদিকে রাজ্য বিদ্যালয়ের ক্রীড়া সংসদের সহ সভাপতি ও আহ্বায়ক পদ থেকে অপসারিত হলেন মইদুল ইসলাম। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু। শুভেন্দু, কি তথ্য রয়েছে? দেখো, গতকাল স্কুল শিক্ষা দপ্তর এই নির্দেশ দিয়েছে রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সহকারী সভাপতি এবং আহ্বায়ক পদ থেকে মইদুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরেই মইদুল ইসলাম একাধিক অভিযোগ তুলেছেন। সরাসরি শিক্ষামন্ত্রী পার্থ বসুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, এছাড়াও থ্রেড কালচারেরও অভিযোগ তুলেছেন। কারণ তার অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ায় সেই কারণেই তাকে এই রোষের মুখে পড়তে হয়েছে। গত কয়েক মাস আগে যে ক্রীড়ার আয়োজন করা হয়েছিল, সেই ক্রীড়াতে ফেস্টুন এবং ফ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, অথচ শিক্ষামন্ত্রী পার্থ বসুর ছবি ছিল না। সেই কারণের জন্য তিনি উষ্মা প্রকাশ করেছিলেন। এছাড়াও আমরা আর্যিকর কাণ্ডে দেখে এসেছি যে এই মইদুল ইসলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফেসবুক এবং সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন এবং এই পোস্টের জন্যও তিনি এই রোষের মুখে পড়তে পারেন বলে অভিযোগ তুলেছেন। কারণ তুমি জানো যে রাজ্যের বিভিন্ন একাধিক বিধায়ক এবং সাংসদ তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ধরে এবং পূর্ণ সময় এবং সঙ্গে হচ্ছে পুলিশ মন্ত্রী এবং শুভেন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ। অভিষেকদার কাজকর্ম, তার সুশাসন, তার উন্নয়ন, তার ডায়মন্ড হারবারের মডেল যাতে বাংলায় ছড়িয়ে পড়ে, গোটা ভারতবর্ষ যেটা আগামী দিনে পথ দেখাক, এই সমস্ত জিনিস নিয়ে পোস্ট করেছিল। সেখানে আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান, উনি একাধারে মন্ত্রী, আবার একাধারে শিক্ষা সেলের চেয়ারম্যান, আবার একাধারে ওয়েব কুপার প্রেসিডেন্ট, তিনি আমাদের অভিভাবক, তিনি বকাঝোকা করেছেন। তো সেটা নিয়ে আমরা ভাবিনি, কিন্তু আজকের এই আচমকা পথ চলে যাওয়া বা সরিয়ে দেওয়াটা এটা বিস্ময়কর লাগছে।